message, writing my poems for the few that looked at me, took to me, shook to me, feeling me, singing my heartache. From the pain, taking my message, from the veins, speaking my lesson, from the brain, seeing the beauty through the welcome to our channel Imagination of BTS Only। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের আমরা অনেকগুলো ভালো আছি প্রাণ পাখিরা। তো আজকে আমরা তোমাদের মাঝে হাই লাভ ইউ স্টোরিটা নিয়ে হাজির হয়েছে। তো আশা করি তোমাদের সকলের কাছে আগের পার্টগুলোর মতো এই পার্টটা অনেকগুলো ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা মূল গল্পে চলে যাই। দেখতে দুর্বল কিন্তু আস্তে দুর্বল, একটা জুটে গেছে কপালে। দেখতে হ্যান্ডসাম কিন্তু ফেলো রাম, ভেসে গেছি আমি অকালে। কবে নেই ফেলেছি নর্দ করে, কবে নেই গিয়েছি জলে পড়ে। কেন না আর এই জীবনে আমায় ছেড়ে এই আজব হেঁটে। উঠ না দেখ, সকাল হয়ে গিয়েছে তো। এটি বলে জাঙ্কুক থেকে আরো বেশি করে ঝাপতে জড়িয়ে ধরতে, নাকের সাথে নাকতে বসতে বসতে বলে ভালোবাসি তো। আই লাভ ইউ তে, আই লাভ ইউ সো মাচ। আমাদের তো জাঙ্কুকের ভালোবাসার মধুময় কথা শুনে চোখ খুলে জাঙ্কুক ভাইয়াকে বলে I love you so much। প্রায় পক্ষী আমার কেমন হয়েছে তোমার? ওখানে আমাদের জাঙ্কুক থেকে আরো আসছে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলে এক আকাশ পরিমাণ শান্তি পেয়েছে প্রাণ পক্ষী। সত্যি? অনেকগুলো সত্যি। শুভ সকাল। শুভ সকাল আমার প্রাণ পাখি, উঠে বস না। বসি তো। এটি বলে আমাদের উঠে বসে গিয়ে বলতে শুরু করে আমি জানকে এসেছি। না, মা বাবা কক্সবাজার তো গিয়েছে জানিস, কাটলেই চলে আসবে। সাথে সাথে মাছটাকে নিচু করে ফেললে জাঙ্কুক বলে ওঠে প্রাণ পাখি আমার মন খারাপ করিস না তো, তুমি না থাকলে তো আমি কবে। শোন না, আজকে না অনেকদিন পর তোর হাতে রান্না খাবো। তাহলে কি মা ঘাটে ইলিশ মাছের লেজ ভর্তা করবো, সাথে ঝরঝরে ভাত আলু ভর্তা করে দে। জানিস এই 2 মাস খেয়েছি ঠিকই, কিন্তু পেট তো ভরেনি, সাথে মনটাও ভরেনি। অনেক কষ্ট হয়েছে তাই না? বাবু অনেক কষ্ট হয়েছে। এটি বলে আমাদের জাঙ্কুককে একজনের থেকে কাছে নিতে ওঠে। শোন না, একটু ঠোঁট খাবো। ওতে আমাদের জাঙ্কুক নিজের তেল যুক্ত ঠোঁটের স্ট্রবেরি লিপসটাকে খেতে শুরু করে। প্যার আয়া হ্যায় আজ ফির তুম 25 মিনিট পর আমাদের জাঙ্কুক তো হাঁপাচ্ছে। আমাদের জাঙ্কুকের প্রাণ পাখি বুকে মুখটাকে গুঁজে দিয়ে বলছে লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ প্রাণ পাখি আমার বাবু। লিসার বউয়ের সাথে ন্যান্সি উইয়নও আসবে। তাহলে তো বেশি করে রান্না করতে হবে। রান্না করিস প্রাণ পাখি। এটি বলে আমাদের জাঙ্কুক তেল বুকে নিজের তেল যুক্ত ঠোঁটে একটি চুমুক খেতেই লজ্জা পেয়ে যায়। ভাবছি শুটকি মতো করবো। এটি বলে সে লজ্জা পেতে পেতে লাফিয়ে লাফিয়ে টুস করে রান্নাঘরে চলে যায়। জাঙ্কুকও তার পিছে পিছে গিয়ে তার প্রাণ পাখিটাকে হেল্প করতে থাকে। তাদের রান্না শেষ হলে জাঙ্কুক থেকে বলে ঘেমে গিয়েছিস তো বস, আমি ঘামটা মুছিয়ে দিই। আমাদের জাঙ্কুক তার ছোট্ট প্রাণ পাখিটাকে বসিয়ে
খামটা মুছে দিলেই তে বলে এবার তোমার কল দাও কখন আসবে ওরা। এটি বলা মাত্রই জাঙ্কুক যেই না তাদের কল দিতে যাবে ঠিক ওই মুহূর্তে লিসা, গমিও, ন্যান্সি ও ইউনো চলে আসে। তারা একসাথে খেতে বসে। আমাদের তেতো শরম লজ্জার মাথা খেয়ে তার ভালোবাসার মানুষটাকে খাইয়ে দিচ্ছে। এটা দেখে তো গমিও আমাদের লিসা আমাদের লিচুকে বলছে, ইস, যদি জাঙ্কুকের মতো কপাল হতো তাহলে লিচু আমাকে খাইয়ে দিত। হায় হায়, আমিও জাঙ্কুকের মতো ভাগ্যবান, লিচুর হাতে খাবো, কি মজা। গমিওকে খাইয়ে দিচ্ছে। তখন ইউনো ন্যান্সির দিকে বেবি লুকস দিতে ন্যান্সি বলে সবই বুঝেছি, এখন হাত করে আমি খাইয়ে। ইউনো তো আনন্দে হাত করে দিয়ে ন্যান্সিও খাইয়ে দেয়। কুকুরা তো এসব দেখে হাসছে। কিরে, কি হলো, তোরা কি করছিস? মেয়েরা একসাথে হলে পুরো পৃথিবীর খবর পাওয়া যাবে। আর ছেলেরা একসাথে হলে ছেলে ক্রিকেট, পলিটিক্স আর মেয়েদের নিয়ে বাজে মন্তব্য করে। মোটেও না। হ্যাঁ, আমার ভাইয়া অনেকগুলি মানুষ আমার প্রেমে আমাকে কোলে নিয়ে কথা বলতে। এসব কি বলছিস? আমি তো সত্যি কথা বলছি। চুপ, একদম চুপ। চুপ কর, চুপ। সাবানাকে চলে যা। বেশি কথা বলে কোথায় কি বলতে হয় তাও জানে না। এটি বলে আমাদের গান ফোনে টিস করে গিয়ে টুস করে সাবানাকে কিচেনে চলে যায়। আমাদের জাঙ্কুক তার প্রাণ পাখির পিছে পিছে চলে যায়। এদিকে তো আমাদের গমিও লিচু গো, আমরা চা খেয়ে ঘুরতে যাবো তো, তুমি রাগ কেন করছো? একটু চাটা খেয়ে নেই বলো। সরে দিক থেকে একদম কাছে আসবে না। এমন করো না লিচু। যাও, তুমি ইউনো ভাইয়া আর জাঙ্কুক ভাইয়াকে নিয়ে আড্ডা দাও। আমার কাছে কেন এসেছো? একদম গালে পুই পুই করে হাত দিবে না বলে দিলাম। এমন করে না পরি আমার। অন্যদিকে আমাদের কুকুরা আসতেও তো তাই না। আজ তুই চুপ। মা হয়তো ভুলে গিয়েছে, মাকে আর মনে করে কষ্ট দিতে চাই না। তখন তো সাথে সাথেই জাঙ্কুককে জড়িয়ে ধরে বলে ভাইয়া তোমাদের অনেক মিস করি। আমি অনেক মিস করি। চিন্তা করিস না, মহান আল্লাহ তাআলা তাদের জান্নাতবাসী করবেন। আমিন আমিন। ভাইয়া তুমি চিন্তা করো না, ভালো মানুষের সাথে ভালোই হয়। তুই ঠিক বলেছিস। তে দেখ, পাফ চিকেন প্যাটিস দিয়ে পাঠিয়েছে, পুরো চিকেনে পুরো ঠাসা রে। আমাকে চা দিতে হবে না, চা খাবো না আমি, আমার মুড নেই। আমার জন্য তাই না? মোটেও না। আমার জন্য চা করবে না পরে তাই না? তুমি চিন্তা করো না, একটু দেখো ফ্রিজে মালাই দুধ আর একটু চিনি দিয়ে ফুটিয়ে নিব, সবার জন্য চা রেডি হয়ে যাবে। আমার প্রাণ ফুটছে। ফুটে গেলে তো সবার জন্য চা আনতে সবাই চা খায় আর কায়রানা চিকেন প্যাটিস সবাই মিলে মজা করে খায়। আর কিন্তু বলেই ফেলে খুবই মজা, চিজও দিয়েছে খালামুনি কত ভালো। পুরো আমার টিয়া পাখিটার মতো। আচ্ছা, তুই দুপুরে রান্না করিস না? আসলে মা তোর জন্য প্রিয় সয়াবিনের মুঠা আর বাসন্তী পোলাও সাথে রুই মাছের কানিয়া রান্না করেছে। তুই শোনো, আমি এসে ভর্তা করেছি, অল্প করে ভাত দে, একটু খা প্লিজ। আচ্ছা আচ্ছা, অল্প করে দিস। তুই যেহেতু রান্না করেছিস, তোর কাই ভাইজান কি না খেয়ে থাকতে পারে? বলে আমাদের কায়ের জন্য ভাত সহ সবকিছু দিয়ে নিয়ে আসলে কাই তৃপ্তি করে সবকিছু খায়। অন্য একদিন আসবো না। আচ্ছা, দেখে যাস তোরা। বিকেলে ঘুরতে নিয়ে যাবো। তুই বল কোথায় যাবি? কি করব না জাঙ্কুক, রাগ করা যাবে না। তো এখনো রাত হলেই কাঁদে, কোনোভাবেই তেকে কষ্ট দেওয়া যাবে না। এক কাজ করে আমিও সাথে যাই। এটি ভেবে জাঙ্কুক বলে ওঠে আমিও সাথে যাব। আচ্ছা যেও। আসুন, তে ব্যাগটা ধর। তখন তে ব্যাগটা হাতে নিয়ে বলে এটাতে কি আছে? তোর পছন্দ মতো সবকিছু আছে। এটি বলে তে ব্যাগটা খুলে দেখে একটি সুন্দর রেড কালার শাড়ি, একটা সুন্দর গহনা, ঝুমকা, ম্যাচিং চুড়ি। তে তো মহা খুশি হয়েছে এবং বলে নিজের হাত তো পুরো ফকিনি বানিয়ে রাখিস, একটু সাজিস। একটু কেন, বেশি
করে সাজ, পার্লারে যাবে। সাথে সাথে তে ঢোকেল থাকে। শোন, আমি তোর জন্য সবকিছু নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, তে জলদি সার্ভ কর, পেটে তো ইন্দুর দৌড়াচ্ছে। কাই ভাইজান কাকে বসা আগে বেড়ে দে। কি ব্যাপার জাঙ্কু, তুমি এত রেগেছো? না না ভাইজান, আপনি বসেন, রাগ কেন করবো আমি? তখনই কাই এইসব কিছুকে পাত্তা না দিয়ে তেকে বলে, তোর না আলতা আর মেহেন্দি শেষ? তুমি কি করে জানলে? আরে সব জানবে তোর সবকিছু। উফ, এই জাঙ্কুকটাও না আমি মনে আসলে ওর সমস্যা। এটি ভেবে তাই তেকে বলছে, তোর ঘরে ড্রেসিং টেবিলে চোখ বোলাতে আমি বুঝেছি। এই নে, সাথে টিপ এনেছি। এটি বলে পকেট থেকে টিপ বের করে দিতে আমাদের জাঙ্কুক রেগে গিয়ে মালিক কাকাকে ডাকতে শুরু করে। মালিক কাকা! জাঙ্কুক এরকম চিৎকার তো মালিক কাকার সাথে সাথে চলে এসে বলে, হ্যাঁ বাবা বলো। কাকা ভাত খেয়েছেন? হ্যাঁ মা, খেয়েছি। কাকা বাগান থেকে জুঁই, টগর, রজনীগন্ধা, লাল টকটকে গোলাপ তুলে নিয়ে আসুন তো। পারলে আরো যত টাইপের ফুল আছে সব নিয়ে আসুন। হ্যাঁ বাবা, আনছি। মালিক কাকা একটা কাছে নিয়ে যান, গোলাপে তো কাটা থাকে, সাবধানে। মা তুমি খুবই ভালো, জীবনে সুখী থাকো। আমিন। আমিন। শোন তে, একটু বিশ্রাম নিয়ে নে। বিশ্রাম নিয়ে নে, তুই বসে থাক, ঘুমিয়ে থাক। দাঁড়া, আগে চা বানিয়ে নে। তে, এলাচের লবঙ্গ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তেজপাতা, দারুচিনি, গোলমরিচ সাথে গরম মশলা দিস। তারপরে স্টেরিনিজ, আরো কোনো ধরনের যত মশলা আছে স্টেরিনিজ দেয় তো। রান্নাঘরে কে চা বানা? কেমন করে ভাই? কিছু বললে? বললাম তুমি অনেক বেশি রাগ করো, এটা বলি তোমার দেখতে দৌড় লাগায়। এতটা টাইমে তাদের মালিক কাকা ফুলগুলো নিয়ে এসে জাঙ্কুকের সামনে দিয়ে দিয়েছে। জাঙ্কুক তো বসে বসে ফুলগুলো দিয়ে গাছটা বানাচ্ছে। হঠাৎই তার আঙুলে সুচ ফুটলে জাঙ্কুক পার্সিটির মতো কান্না করে বল, বাবু ও বাবু, মরে গেলাম রে। আমাদের তে তো সাথে সাথেই দৌড়ে এসে কাইকে বলে, কাই ভাইয়া তুমি চাচা দেখো। কাইয়া বোকার মতন দৌড়ে চলে যায় কিচেনে, আর তে তো জাঙ্কুকের আঙুলে রক্ত দেখে বলে, আরে ভাইয়া সুচ ফুটেছে, রক্ত বের হয়েছে। বাবু সাথে সাথে আমাদের দিয়ে জাঙ্কুকের আঙুল দেখে বলে, প্রাণ পাখি আমার খুব কষ্ট হচ্ছে তাই না? বাবু খুব কষ্ট হচ্ছে, এখনই আমার প্রাণ পাখিটার কষ্ট কমিয়ে দিচ্ছে তো। তাই কিভাবে কমাবে বাবু? তখন তে জাঙ্কুকের বুকে হাত দেখে দিয়ে কষ্ট কমেছে তো প্রাণ পাখি। বাবু আরেকটু বাকি। এতে বলে জাঙ্কুক ঠোঁটটাকে বাউট করে দিতেই, এখন কোনো ঠোঁট খাওয়া চলবে না। কাই ভাইয়া আছে তোমার কি লজ্জা নেই? একটু দাও না বাবু। ঠিক আছে, যে বলি আমাদের তে জাঙ্কুকের ঠোঁটটা। এবার খুশি তো? হ্যাঁ খুবই খুশি, বাকিটা পরে বুঝে নেব। এবার ছাড়ো ভাইয়া, দেখে ফেলবে তো। ব্যাড পাখি, I love you, I love you so much. এই মধ্যে কিচেন থেকে তাদের কাই ভাইজান বলে উঠছে, তে, তে, চা চাকনি কই? তুমি খেলো না, হাতে গরম ভাব লাগবে। তে, তুই সত্যি অনেক ভালো। ছোট থেকে ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখিস। তুই যেমন অন্তর পাখি। আমি পারবো তো তে। জানি আসবা। আচ্ছা দেখো শেলফে তোমার প্রিয় দুধ কাচ্চা বিস্কিট আছে, ওটা নিয়ে আসো। সাথে জাঙ্কুক ভাইয়া বানি কুকিজ বানিয়েছে, ওটা নিয়ে আসো। হ্যাঁ আসছি তে। এটি বলে তাই তো জানিয়ে আসে। জাঙ্কুক চায় চুমুক দিয়ে বলে, তাজা চা অনেক ভালো হয়েছে। কাই ভাইয়া কি দিয়েছো? বাদামের গুঁড়ো দিয়েছেন তাই না ভাইজান? হ্যাঁ, তুমি কিভাবে বুঝলে? তুই তো পছন্দ করে, তাই আমি মাঝে মধ্যে বানিয়ে দেই। আচ্ছা রেডি হয়ে নিতে, গাঢ় করে লিপস্টিক দিস। দেব তো। হ্যাঁ পুরোই না না জাঙ্কুক, কিছু বলা যাবে না। কাম ডাউন, উফ কাম ডাউন কাম ডাউন। দেন আমাদের তে রেডি হতে চলে যায়। সিঁড়ি বেয়ে নামছিল তখন তো দেখে
দুজনে অপলক দৃষ্টিতে দেখছে। জাঙ্কুক তো হিল পরা পা দুটিকে দেখে বলে, হিল পরার কি দরকার ছিল? হ্যাঁ ভাইয়া, কেমন লাগছে? আমাকে সুন্দর লাগছে না? আমি তো তোমার মতন তাল গাছ লম্বু না, তাই। আর তুই হচ্ছে একটা শাকচুনি, তুই তাল গাছ হতে যাবি কেন? ভাইয়া, তাই আনমনে বলে ওঠে। আকাশ থেকে নেমে আসে বই। আর এদিকে তো তে আর জাঙ্কুক ঝগড়া করছে। তখন কাই বলে ওঠে, উফ, তোরা থামবি? চলো এবার। দেন তারা দুজনে কারের সামনে বসে তারা থেকে নিয়ে বেরিয়ে পড়ে। তারা একটি পার্কে পৌঁছে গিয়েছে। বেশ কিছুক্ষণ যাবত তারা একটি ব্যান্ডের সামনের দিকে সেটে বসে আছে এবং গান শুনছে। হঠাৎ একটি ফালতু ছেলে পেট দিকে বাজে দৃষ্টিতে তাকিয়ে থাকলে তাই তো চোখ পেয়ে ছেলেটাকে পারলে গিলে খাচ্ছে। আর জাঙ্কুক রাগে নিজের পরে থাকা টি শার্টটাকে ছেলেটার দিকে ছুঁড়ে মারে। কিন্তু বুঝতে পেরে ঢুকছে অন্যদের কিছু ছিমে জাঙ্কুকের মাসলস গুলোকে দেখে পাশের সিট থেকে বলে, উফ, ছেলেটা কি হট! এটি শোনা যাচ্ছে তোমাদের? জাঙ্কুকে বলে ওঠে, তুমি ওই পাশে বসো, এখানে কেন বসেছো? আর এইদিকে তো কাই আবার নোটিস করে যে ওই ফালতু ছেলেটা কে দেখছে। তখন কাই বলে ওঠে, জাঙ্কুক, তুমি থেকে নিয়ে বসে যাও। দাঁড়ান কাই ভাইজান, ওকে তাকে ডাল খুঁটে দিয়ে নি, তারপর। না না, তুমি এক মুহূর্ত থেকে এখানে থাকবে না। ওকে তো আজকে আমি পেঁপে ভর্তা বানাবো। আর তুই বাসায় যে জাঙ্কুকের সাথে, আর সাজবি তো নাই। হ্যাঁ, তুই সাজবি না, আমি বলেছিলাম প্রথম থেকে। কেন ভাইয়া, আমাকে তো সুন্দরই লাগছে। হ্যাঁ, অনেক সুন্দর লাগছে। জাস্ট ব্লাশারের কম হয়ে গেছে, আমি চট থেরাপি দিয়ে ব্লাশার পূর্ণ করে দেব। এটি বলে জাঙ্কুক থেকে টানতে টানতে নিয়ে চলেছে। তারা বাসায় নিয়ে যেতে জাঙ্কুক থেকে চমকে দিয়ে কোলে নিয়ে তাদের রুমে গিয়ে বেডের মধ্যে ফেলে দিয়ে বলতে শুরু করে, আজকে তো তোর একদিন আর আমার একদিন। কি করবো ভাইয়া? তখন জাঙ্কুক এর কাছে এসে, স্লিভলেস ব্লাউজ কেন পরেছিস? হ্যাঁ, আমি পরলেই তো দোষ। আর তুমি যে ছাদে কি সকাল সকাল ওই বিল্ডিং এর ছাদে তোমাকে দেখি গায়ে কোনো শার্ট নেই, তখন তোমার খুব মজা লাগে না? খুব মজা লাগে। তোমার তো লজ্জাই করে না। আমার লজ্জা করে না নাকি তোর করে না? যখন এমন দেখে, হ্যাঁ ভাই বললো তুই ঠ্যাং ঠ্যাং করে গাঢ় করে লিপস্টিক দিয়েছিস। হ্যাঁ, তোর ঠোঁট আমি কেটে ফেলবো। কি বোঝাতে চাও? আমি ইমনকে দেখি আর তুমি কি দেখো? তুমি যে ওই যে ইসেকে দেখো, পিছে না ওই যে বুইড়া বেটি মার খাই, ওই যে তোমাকে দেখে ভাবি বলে তোমার সাথে যে গয়ে সময় বানিয়েছে বললে কেন করতে চাও? ভালো লাগে বুইড়া বেটিকে? আয়ুর বাচ্চা দেন, নিচের মুখকে সামাল দেন। কেন তোমার কি এখন আয়ুকে ভালো লাগে? এর জন্যই তো ওর শাড়ি মারিয়ে দাঁত ফেলে দেবো। এর জন্য তো সারেগামাপা দেখতে যে ওই যে পাহাড়ায় আমার অনুষ্ঠানে তো আমাকে এর জন্যই নিয়ে যাও। ওরা আমাকে গান শুনতে গিয়ে কথা বলবো না, যাও দিক থেকে। ছি, আমাকে এইভাবে চলে যাওয়ার কথা তুই বলতে পারলি? কি করবো বল, আমি তোমার বাসায় কাউকে সহ্য করতে পারি না। এটি বলতে বলতে আমাদের ছেলে জাঙ্কুকের বুকে মাথা রেখে তার শার্টটাকে কান্না করতে বলে, তুমি যেমন আমাকে অনেক করে সহ্য করতে পারো না, আমি তোমাকে অনেক করে সহ্য করতে পারি না। পারবো কি? পারি না তো জাঙ্কুক, এটি বলতে আমাদের জাঙ্কুক নিজের শক্ত পোক্ত পরিচ্ছন্ন হাত দিয়ে তের মুখটা চেপে ধরে নিজের দিকে করে তো স্ট্রবেরি থেকে খেতে শুরু করে দেয়। দুজনে বাবু, বাবু তুমি বাবুকে কিছু দিতে হয় না? খেতে দেখো, চকলেট দাও। চকলেট দিব তো বাবু, আমি এখন বেশি আদরে ভরে দেবো। এটি বলে আমাদের জাঙ্কুকের লিপস্টিক যুক্ত স্ট্রবেরি লিপস্টিকে খেতে তার ঠোঁটটা দিতে লিপস্টিকটা ভরে যায় শুকাচ্ছে। তার তেল যুক্ত ঠোঁট দিয়ে তার ক্যালবনে ভালোবাসার চিহ্ন এঁকে তোর গলাতে তোর ক্যালবনে বাবু
আমি আর একটু এগোই। এগোলে আমাদের আরো ভালোবাসা এগিয়ে যেতে শুরু করে। ওয়েট ওয়েট ওয়েট, অনেক ভালোবাসা বেশি আদর দেখেছ, বাকিটা দেখার জন্য আমাদের কলিজা প্রাণ পাখিগুলো নেক্সট পার্টির জন্য ওয়েট করতে হবে। তো আজকের মতোই পর্যন্ত প্রাণ পাখিরা, আলাদা প্রাণ পাখিরা, বাই বাই।